আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব আমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর যে 28 তারিখে যে অ্যাসাইনমেন্টটা ছিল বিজ্ঞানের। তো এখানে আসলে অ্যাসাইনমেন্টের আগে আমাদের কিছু প্রতিবেদন লিখতে বলছিল এখানে। তো এই লেখাটা আমি এখানে মিস্টেক করছিলাম, ওকে? তো এই বিষয়ে আমি একটু টিউটোরিয়াল করবো এখানে, ওকে? তো যে কাজটা আমাদের এখানে অ্যাসাইনমেন্টের আগে যেটা করতে হবে এখানে সেই কাজটা নিয়ে। তো অবশ্যই এখানে যে অ্যাসাইনমেন্টের যে ভিডিওটা আছে এটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিচ্ছি এখানে। তো এটা পাওয়ার জন্য আপনি করবেন কি, আমার চ্যানেলে যাবেন, গিয়ে আমার যে প্লে লিস্ট আছে এখানে এই প্লে লিস্টে যাবেন, ওকে? তো এই প্লে লিস্টে যাওয়ার পর আপনি হচ্ছে এরকম একটা পেজ পাবেন। তো এরকম পেজের মধ্যে নেট স্লোর কারণে একটু এরকম হচ্ছে। এখানে আমার কিন্তু দেওয়া আছে যে অষ্টম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টের বিজ্ঞান বিষয় যেটা দেওয়া ছিল আর কি, সেটা হচ্ছে আমাদের এখানে এখানে হচ্ছে এই যে এখানে আমাদের লাস্টে যে মানে ভিডিওটা আর কি, এটা হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ে একদম মানে। সো এটা আমাদের এখানে এইটা না, অ্যাকচুয়ালি হ্যাঁ এটাই আর কি, ওকে? আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্টের পূর্বে যে বিষয়গুলো করা লাগতো সেগুলো আমরা দেখবো এখানে। তো আমাদের এখানে বলছে যে আমরা কিন্তু এই তৃতীয় সেশনের ভিডিওটা কিন্তু অলরেডি করছি কিন্তু এখানে, তাই না? এটা আমরা করছি। তো এখানে যে আগে যে কাজটা করতে হবে সেটা একটু দেখি। এই তৃতীয় সেশনের আগে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের গড় গতির হার তুলনা করবে এবং এদের কারণে ঘটা দুর্ঘটনার হার, ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে তথ্য দেবে এখানে, ওকে? তো এই কাজটা আমরা আগে করি এখানে। আচ্ছা, তো আমরা যানবাহনের গড় গতির হার নিয়ে এখানে আলোচনা করবো এখানে। যেহেতু আমি আগের টিউটোরিয়ালে কি করছিলাম, এখানে 3টা যানবাহন নিয়ে কাজ করছিলাম। সেটা হচ্ছে আমাদের কি, বাস, ট্রাক এবং ইজি বাইক। তো আমাদের এখানে বাসের জন্য আমাদের গড় গতির হচ্ছে প্রতি ঘন্টায় কি 60 থেকে 70 কিলোমিটার, এটা রাখতে হবে। তারপরে ট্রাকের জন্য কি প্রতি ঘন্টায় কি 50 থেকে 60 হতে হবে। আবার ইজি বাইকের জন্য কত হবে এখানে, গড় গতি প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার আর কি, ওকে? আচ্ছা, তারপরে হচ্ছে দুর্ঘটনার হার কি, আমাদের এখানে কিন্তু বলছে দুর্ঘটনার হারের কথা বলছে এখানে, দুর্ঘটনার হার বলছে এখানে, তাই না? আচ্ছা, এখানে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মানে মতে আমাদের এখানে 2013 সালের যে প্রতিবেদন তারা দিয়েছে এখানে, বাংলাদেশ কিন্তু যাত্রী মানে এটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন এই জিনিসটা, ওকে? তো তাদের মতো করে এবার হচ্ছে মানে 2023 সালে আমাদের যেটা পাইছিলাম সেটা এরকম ছিল যে হচ্ছে বাস হচ্ছে কি প্রতি 100টি দুর্ঘটনার মধ্যে বাসের কারণ হচ্ছে আমাদের এত, মানে এতটি আর কি, মানে 100টা যে দুর্ঘটনা ঘটে তার মধ্যে বাসের জন্য হয় কি এখানে 13.95টা ঘটনা ঘটে। তারপর ট্রাকের জন্য কি প্রতি 100 জন কি 24 দশমিক এত। আর ইজি বাইকের জন্য কত এখানে 11.42 আর কি। তার মানে আমরা দেখতেছি এখানে কিন্তু ট্রাকের জন্য বেশি আর বাসের জন্য বেশি হচ্ছে ইজি বাইকের তুলনায়। ইজি বাইক হচ্ছে 11, আর এখানে আমাদের 13 এবং 24, তাই না? আচ্ছা, তারপরে আমাদের এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে আমাদের এরকম যে করলাম এই কাজগুলো। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে এর পাশাপাশি শিক্ষার্থীরা আলোচনা করে দেখবে কোনো যানবাহনের নকশায় কোনো পরিবর্তন এনলে তারা আরো পরিবেশ বান্ধব বা পরিবেশ উপযোগী হবে কিনা। এই ক্ষেত্রে দলের সদস্যরা এককভাবে পরিবেশনটা তুলনা করবে আর কি। পরিকল্পনা শেষে দলের মানে আমাদের নস্কা আর কি, মানে আমাদের কোন যানবাহনে কোনো নস্কা দিলে আমাদের এটার জন্য কোনো হবে কিনা এটা আমাদের বলছে। তো তৃতীয় এখানে আমাদের যেটা মেইন সেটা হচ্ছে আমাদের তৃতীয় সেশনের আগে দলীয় কাজের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী তার দলের পুরো কাজ সক্রিয় এবং দলের সদস্যদের কাজ বন্টন করে দলের নিজের কাজ ভূমিকা মানে উল্লেখ করবে এখানে। এটা সংক্ষিপ্ত লিখন প্রতিবেদন করতে মানে আমাদের একটা যে প্রতিবেদনটা এখানে তৈরি করতে হবে এখানে যে ওই প্রতিবেদনটা একটু সংক্ষিপ্ত হবে এখানে। মানে আমাদের এইটা কিন্তু মানে বলছে কি এখানে মানে দলের পুরো কাজের প্রক্রিয়া এবং দলের সদস্যদের কাজের বন্টন এবং দলের নিজের ভূমিকা উল্লেখ করতে হবে, সংক্ষিপ্ত প্রতিবেদন করতে হবে। এবং তা হচ্ছে পরিবেশের ভারসাম্য মানব স্বাস্থ্যের জন্য পরিবেশের উপর কিরকম প্রভাব ফেলবে এটা আমাদের এখানে আলোচনা করতে হবে এখানে, ওকে? তো এই হচ্ছে আমাদের এখানে এই ধাপ 3-এর আগের একটু কাজ বাজা এখানে, এই কাজগুলো একটু করতে হবে এখানে। তো আমরা এখন প্রতিবেদনটা নিয়ে একটু কাজ করি। তো প্রতিবেদকের শিরোনাম যানবাহনের নিরাপদ ব্যবহার, তাই না? প্রতিবেদকের শিরোনাম হচ্ছে, তো আমাদের নামটা এখানে আপনার যেটা নাম হবে নামটা দেবেন এখানে। তারপরে হচ্ছে আপনার ঠিকানা কোথায়, মানে আপনার রংপুর বা দিনাজপুর বা যেখান থেকে আপনি এটা করেন না কেন সেটা নাম দেবেন, বা যে কোনো জায়গা, ময়মনসিংহ বা ঢাকা বা যেখানে হোক না কেন। আর তারিখটা হচ্ছে আমাদের প্রতিবেদনের তারিখ 15 বা 16 দিতে পারেন এখানে, জয় তারিখে এই কাজটা আমাদের হবে আর কি। আচ্ছা, দলের কাজের প্রক্রিয়া আর কি, দলের কাজ আমরা এই প্রতিদিন লিখতেছি। প্রথমে আমরা যানবাহনের নিরাপত্তা ব্যবহারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। এরপর বিভিন্ন তথ্যসূত্র থেকে যানবাহনের নিরাপত্তা ব্যবহারের বিষয়ে তথ্য সংগ্রহ করি। এই আমাদের এখানে যেগুলো করছিলাম এখানে এই যে তথ্যগুলো, সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রস্তুত করি এবং প্রতিবেদনের যানবাহন দিক ব্যাপারে একটু দিক তুলে মানে আমাদের এখানে। তারপরে যে দলের সদস্যদের কাজ বন্টন, যেন আমি রায়হান নামে একজন মানে আমার ফ্রেন্ড ছিল, তার মধ্যে আমি কি করছি এখানে পরিবেশের উপর প্রভাব ও করণীয় পদক্ষেপ লেখা, মানে তার কাজ ছিল কি এখানে মানে এইটার ফলে আমাদের পরিবেশের উপর কিরকম প্রভাব ফেলবে এবং করণীয় কি এটা আমাদের সে লিখবে।
রাজু যে ফ্রেন্ডটা ছিল তার হচ্ছে নিরাপদ ব্যবহারের নিয়ম কানুন আর কি, আমাদের এটা হচ্ছে মানে ব্যবহারের হচ্ছে নিয়ম কানুনটা সে লিখবে। আর সেলিম নাম যে ফ্রেন্ড ছিল ওর কাছে ছিল মানব স্বাস্থ্যের উপর প্রভাবটা লিখতে হবে এখানে, ওকে। তো নিজের দলের নিজের ভূমিকা, মানে এই দলের মধ্যে আমার কি ভূমিকাটা হবে সেটা আমি দেখতেছি এখানে। আমি প্রতিবেদনের ভূমিকা, পরিবেশের উপর প্রভাব ও করণীয় পদক্ষেপ লেখা কাজটি করছি। এই কাজটির মাধ্যমে আমি যানবাহনের নিরাপত্তা ব্যবহারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পেরেছি, ওকে। এই কাজে মানে কাজে আমি উপলব্ধি লাভ করছি কি, মানে আমি এই কাজের মধ্যে আমি কি লাভ করছি এখানে, সেটা আমাদের এখানে বিষয়। যানবাহনের নিরাপত্তা ব্যবহার শুধুমাত্র নিজেদের নিরাপত্তার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানব স্বাস্থ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ, ওকে। তো আমাদের এই বিষয়গুলো একটু দেখি যে কি কি কাজ করলে আমাদের এখানে এটা মানে পরিবেশের জন্য ভালো হবে। যেমন যানবাহনের জন্য, যানবাহন চালানোর মানে সময় সর্বদা বেল্ট পরিধান করতে হবে, যাতে করে ব্রেক করলে যেন আমাদের কি হয়, সামনের দিকে না ঝুঁকে পড়ি, তাই না? তারপরে মদ্যপান মানে নেশা জাতীয় কোনো কিছু অবস্থায় আমাদের যানবাহন চালানো যাবে না এখানে। তা দ্রুত গতিতে যানবাহন চালানো যাবে না, মানে আমাদের এখানে প্রয়োজন মতো চালাতে হবে। হুম। নিয়মিত যানবাহনের রক্ষণাবেক্ষণ করতে হবে, মানে আমাদের নিয়মিত এটা আমাদের এখানে কি রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাখতে হবে। যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, আমাদের ফোন আসলেও ফোনে কথা বলা যাবে না, এটা নিষিদ্ধ বলা আছে এখানে আইনে, আমাদের যানবাহন আইনে, ওকে। তো যানবাহনের নিরাপত্তা ব্যবহারের সুবিধা কি কি, মানে আমাদের নিরাপত্তা ব্যবহার করলে আমাদের কি কি সুবিধা পাবো? তো প্রথম সুবিধা হচ্ছে আমাদের দুর্ঘটনা প্রতিরোধ করা যাবে। তারপরে হচ্ছে পরিবেশের উপর দূষণ কমানো যাবে, জ্বালানি সাশ্রয় ঘটবে, আর একটা হচ্ছে অর্থ সাশ্রয় ঘটবে এখানে। এই বিষয়গুলো আমাদের হচ্ছে কি মানে সুবিধা আর কি। নিজের ভূমিকা পালনের জন্য, মানে পালনের জন্য আমি যা করবো আর কি, মানে এই কাজটা করার জন্য আমার যা করা উচিত, সর্বদা যানবাহন চালানোর সময় নিয়ম কানুন মেনে চলবো। অবশ্যই সবাইকে এটা মানা উচিত, যাই যেটাই করি না কেন। অন্যদেরকে যানবাহনের নিরাপত্তা বিষয়ে সচেতন করবো আর কি এখানে, ওকে। মানে অন্যদের সচেতন করার আমাদের পরিকল্পনা, আমরা কিভাবে আমি এখানে তাদেরকে সচেতন করতে পারি। বন্ধু ও বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের সাথে যানবাহনের নিরাপত্তা ব্যাপারে আলোচনা করব। হুম। মিটিং বা বৈঠকের মাধ্যমে আর কি। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা আমরা ফেসবুক বলি কি, ফেসবুকের মাধ্যমে যানবাহনের নিরাপত্তা বিষয়ে আমরা কি সচেতনমূলক পোস্ট করব। আমি লিখবো যে যানবাহনের করলে এই ক্ষতি হবে, এই বলে আমার ফেসবুক পেজে আমি কি করলাম, একটা পোস্ট করলাম এখানে। তো আমার যারা ফ্রেন্ড ছিল তারা সবাই কিন্তু এখানে দেখতে পাবে এই জিনিসটা, তাই না? অনেকে হয়তো বা ফেসবুক চালান। স্কুল কলেজে যানবাহনের নিরাপত্তা ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবে আর কি। স্কুল কলেজের মধ্যে আমাদের এই বিষয়ে আলোচনা, একটা মানে কি কর্মশালা বা একটা গ্রুপ করব, যে গ্রুপে কি হবে এখানে এটার কুফল এবং সুফল বিষয়ে আলোচনা করবে আর কি। তো এই হচ্ছে আমাদের এখানে আজকের মানে ব্যাপার স্যাপার ছিল আর কি। তার মানে আমাদের এই অ্যাসাইনমেন্টটা যে মানে 28 তারিখে যে অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টটা এই যে আমাদের 120 মিনিটের যে অ্যাসাইনমেন্টটা ছিল, এই অ্যাসাইনমেন্টের আগে আমাদের কি করতে হবে, এই কাজটুকু করতে হবে এখানে, ওকে। তো আমি এখানে ভিডিওর মানে নাম্বার 1 নাম্বার 2 দিয়ে করব। তো নাম্বার 1 দেবো আজকের এই ভিডিওটা, নাম্বার 2 দেবো আগেরটা, মানে পরেরটা আর কি। তো এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।